আমার হাতে যে কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি আমার বাসায় যদি বানাই তাহলে দেখবেন গরম থাকতে থাকতেই শেষ হয়ে যাবে, এমন অবস্থা হয়। এই কেকটা খেতে এতটা দারুণ হয় যে বলে বোঝাতে পারবো না। আপনি যদি বাসায় তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই কেকটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি যে পরিশ্রম দিতে হবে তাও কিন্তু না। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এখানে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্ট আমি ব্যবহার করিনি, আমি খুবই সামান্য পরিমাণে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি আপনাদের জন্য। তো কথা না বাড়িয়ে আমার রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখানে আমি আমার আজকে যে তৈরি করে দেখাবো কেক, নর্মাল একটা কেক, এটাকে পাউন্ড কেকও আমি বলবো না, নর্মাল একটা কেক বলবো। তো এর জন্য নিয়েছি 3টি ডিম এবং এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, হাফ কাপ দিয়ে দিয়েছি আর হাফ কাপ এটা গলে যাওয়ার পর ব্যবহার করব। বিট করে নিচ্ছি। আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি, আপনি চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন অথবা ব্লেন্ডারের জারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন। আমি খুবই সিম্পলভাবে দেখিয়েছি, এটা যে কেউ করতে পারবে। মানে এটা প্রথমবার আপনি তৈরি করতে যাবেন, নো ফেল রেসিপি বলতে পারেন, কেক রেসিপি। তো এখানে আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। সাইডে যেগুলো ছিটে উঠেছিল সেগুলো কিন্তু স্প্যাচুলা দিয়ে টেনে নামিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু আস্ত চিনি যদি থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না, সেই জন্য এই কাজটা একটু করতে হবে। তো এখানে কিন্তু আমি কুসুমটাকে আলাদা করে দিইনি, যে সাদা অংশটা প্রথমে বিট করেছি চিনি দিয়ে তারপর কুসুমটা বিট করেছি তা কিন্তু না, আমি কিন্তু সব কিছু একবারেই করেছি, খুবই সিম্পলভাবে দেখিয়েছি। আপনারা যে কেউ চাইলে এটা তৈরি করে ফেলতে পারেন আজই। তো এইখানে আমি তেল ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে, হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করলাম। তেলটা ব্যবহার করার পরে 30 সেকেন্ডের মতো আমি বিট করে নিব। খুব বেশি সময় বিট করবেন না, প্রয়োজন নেই, শুধু তেলটা মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন আপনার ব্যাটারের সঙ্গে তেলটা মিক্স হয়ে যাবে তারপর বিট করা বন্ধ করে দিবেন। 30 সেকেন্ডের বেশি বিট করতে যাবেন না, খুব বেশি বিট করার প্রয়োজন আসলে নেই। চিনিটা গলে গেলে খুব বেশি বিট করার প্রয়োজন পড়ে না, ফোম টোম করার কোনো প্রয়োজন নেই। যে অনেকেই বলে ফোম করে নিচ্ছে, এই করে নিচ্ছে, সেই করে নিচ্ছে, আমি এরকম কোনো ঝামেলাই আজকে করাবো না, আপনাদেরকে খুবই ইজিভাবে দেখিয়েছি। এখানে ময়দা ব্যবহার করেছি 1.5 কাপ, চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা ব্যবহার করলে আসলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো চেলে নিতে হবে, এই কাজটা কিন্তু মাস্ট করতেই হবে, ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো প্রকার দানা না থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1.5 চা চামচ পরিমাণে। আমি যে পরিমাণে ময়দা নিয়েছি, ডিম নিয়েছি, আমার 1.5 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো পাউডারটাকেও চেলে নিয়েছি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, যে খুব বেশি আলতো হাতে মিক্স করতে হবে আমি সেটাও বলবো না, কারণ এটা আমি এখন বিট করে ফেলবো। জাস্ট স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিলাম, যাতে করে বিটারটা ব্যবহার করার সময় ময়দাগুলো যেন ছিটে দূরে না চলে যায়, সেই জন্য আসলে স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নেওয়া। তো এইখানে মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিক্স হয়ে গেলেই এনাফ, আর কিছু করতে হবে না। তারপরে ইনগ্রিডিয়েন্ট যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লিকুইড দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণে দুধ দিয়েছি। প্রথমে কিন্তু দুধটা ব্যবহার করিনি, অল্প অল্প করে ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে কতটুকু লাগবে সেটা আপনার ব্যাটারের থিকনেস দেখে আপনি বুঝতে পারবেন। আমার ব্যাটারের থিকনেসটা দেখলে বুঝতে পারবেন যে আমার কতটুকু লেগেছে। আমার আসলে 1/3 কাপ লেগেছে। আর এখানে কিন্তু লেবুর রস ব্যবহার করছি, যেন ডিমের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা যেন চলে যায় সেজন্য। আর আপনি চাইলে কিন্তু এটা স্কিপ করতেই পারেন, এটা অপশনাল আর কি, লেবুর রসটা দিলে ভালো হয়। এবং আমি এখানে চকলেট এসেন্স ব্যবহার করেছি। ভ্যানিলা এসেন্সের যে স্মেলটা সেটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি চকলেট এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এখানে আমি 8 ইঞ্চি একটি মোল্ডে তেল ব্রাশ করে রেখেছিলাম, আগেই বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম যাতে করে আমার সময়টা কম লাগে, সেই জন্য এখন ব্যাটারটা ঢেলে দিয়েছি এবং ভালো করে আপনার বাড়ি দিয়ে দিতে হবে। দেখলেনই তো কীভাবে ঢ্যাপ ঢ্যাপ করে দিলাম, যাতে ব্যাটারের ভিতরে কোনো প্রকার বাবলস না থাকে সেই জন্য। আর ভিতরে যে স্প্যাচুলা দিয়ে টানটা দিয়ে দিলাম, এটা একটু মাঝখানের একটা দাগ থাকবে, সেটা আমি লাস্টে দেখিয়ে দিব। এদিকে আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি আমার প্যানটা অবশ্যই প্রিহিট করে নেবেন। আমি কিন্তু আজকে ইলেকট্রিক ওভেনে দেখাইনি, নর্মাল চুলায় দেখিয়েছি। এবং 40 মিনিট পর ফিরে এসেছি। আমার কেকটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে, ডবল হয়ে গিয়েছে। আমার এই পাত্রটাতে আটছে না এমন অবস্থা। আর আমি কিন্তু একটা কাঠি দিয়ে টেস্ট করে দেখিয়েও দিলাম যে ক্লিন হয়ে বের হয়ে এসেছে, তার মানে পারফেক্টলি কেকটা ডান। তো এই পর্যায়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই সার্ভ করার আগে ঠান্ডা করে নিতে হবে। আপনি যখন মোল্ড থেকে কেকটাকে বের করবেন তখন অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন।
আর দেখেন ভিতরের কিন্তু লেগে যায়নি, কত সুন্দর পারফেক্টলি হয়েছে। আমার 40 মিনিট সময় লেগেছে। অবশ্যই চুলার আঁচটা মাঝারি থেকে লো হিটে রাখবেন, তাহলে কিন্তু কেকটা তলানিতে পুড়ে যাবে না, খুব সুন্দর পারফেক্টলি হয়ে যাবে। সময় লাগলেও আপনি এই কাজটা অবশ্যই করবেন। দেখেন কতটা ফুলেছে এবং সাইডটায় দেখেন কতটুকু বাড়তি ছিল যে আপনার মোল্ড থেকে অতিরিক্ত বাইরে চলে গিয়েছে। এবং মাঝখানে যে ফাঁকা দাগটা দেখছেন, এটা কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে টান দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এমনটা হয়েছে। এবং সাইডগুলো আমি কেটে একটু সৌন্দর্যের জন্য সমান করে দিয়েছি, যাতে করে স্লাইসগুলো করলে সুন্দর দেখা যায়। ওইগুলো সাইডেরগুলো একটু কেটে ফেলে দিয়েছি। ফেলে দিব না, ওটা খেয়ে ফেলবো, কারণ ফেলে দেওয়ার কোনো মানে হয় না, খাবার নষ্ট করা উচিত নয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি আমার কেকটা হয়েছে, কোনো প্রকার কোনো নরমের কোনো অংশ নেই আসলে। যে পারফেক্টলি হয়নি এমনটা কেউ বলতে পারবে না, খুব সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু টেস্ট অসাধারণ হয়, চাইলে কিন্তু আজই আপনি তৈরি করে ফেলতে পারেন। খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করেছি, এখানে কিন্তু আমি বাদাম অথবা টুটি ফ্রুটি কোনো কিছু ব্যবহার করিনি, তারপরে দেখেন কতটা সুন্দর হয়েছে। সেই জন্যই বললাম খুবই সিম্পলভাবে করেছি, অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, খুবই ভালো লাগে খেতে। আজই তৈরি করে ফেলতে পারেন এই মজার কেকটি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।